আজকে সকালবেলা কিন্তু একটু দেরি করে রান্না করেছি। তো এই যে দেখো, এদিকে ভাত করেছি, সাথে এখানে কুঁদরি ভাজা অনেক দিন পরে, আর সাথে কিন্তু করেছি পেঁপে সিদ্ধ আর ডিমের ঝোল। খুবই সিম্পল রান্না করেছি। ডিমের ঝোলটা এখনও হয়নি, তো ডিমটাকে কষিয়ে নিচ্ছি। আজকে শুধু আমার আর মেয়ের জন্যই কিন্তু রান্না করছি। তো এদিকে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। ওদিকে মামের বাবা অনেক কিছু বাজার করে এনেছে। এখন এই বাজারগুলোকে ভালোভাবে কিন্তু গুছিয়ে রাখবো। আর শীতকাল মানেই তো সবজির সম্ভার, কত ধরনের ফ্রেশ এবং সবজি দেখো এনেছে। আর শাক থেকে আরম্ভ করে ফুলকপি, বাঁধাকপি, দারুণ দারুণ কিন্তু জিনিসপত্র রয়েছে। এখন এগুলোকে গুছিয়ে রাখবো। তার আগে হচ্ছে কয়েকদিন আগে, মানে একদিন আগেই কিন্তু ভেটকি মাছের ফিলেগুলোকে আনা হয়েছিল ফিশ ফ্রাই খাওয়ার জন্য। তো এগুলোকে এখন ম্যারিনেট করে রেখে দেবো। সন্ধেবেলা এগুলোকে বানাবো। এগুলো ম্যারিনেট করে রাখলে কিন্তু খেতে ভালো লাগে। তো প্রথমে এখানে একটু নুন, গোলমরিচ, অল্প একটু লেবুর রস দিয়ে কিন্তু এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর এই যে ধনেপাতা, পুদিনা পাতার একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটাই মাছগুলোর মধ্যে ভালোভাবে মাখিয়ে এগুলোকে ফ্রিজে স্টোর করে রেখে দেবো। তো বিকেলের দিকে বানাবো। এখন এভাবেই কিন্তু ফ্রিজে থাকবে। আর এদিকে দেখো, মামাম বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছে। ওকে একটু দুধ খাইয়ে দিয়েছি, এখন হচ্ছে পড়তে বসেছে। তো এখন হচ্ছে ফিশ ফ্রাইগুলোকে কোটিংও করে নিয়েছি। এখন হচ্ছে ভাজবো। এতগুলো ভাজবো না, কিছুটা রেখে দেবো। আর এগুলোকে কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে ফ্রিজে স্টোর করে কিন্তু রাখাই যায়। তো এভাবে বানিয়ে মাঝে মাঝে আমি রাখি, যখন ইচ্ছা হয় একটু ভেজে ভেজে খেয়ে নিই। দোকানের থেকে কিন্তু কোনো অংশেই এটা খেতে খারাপ হয় না। তখন কম আঁচে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো, স্যালাডও কেটে নিয়েছি, সাথে একটু সস আর কাসুন্দি দিয়ে এখন গরম গরম এটাকে এনজয় করবো। তো এই ছিল ছোট্ট ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও। আর মামামের তো প্রচণ্ড পছন্দের ফিশ ফ্রাই, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর মামামের কিন্তু বেশ ভালোই লেগেছে। টাটা।